যেখানে রাসূল পাক ফরমাইছেন হালাকু উম্মতি আলা গায়লিমা সুফাহা, বুখারী riwayat, আমার উম্মতের কিছু নির্বুধ শুকরা হলো তো আমার দিন ধ্বংস হইব, আমার উম্মত ধ্বংস হইবা। ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি ফাথুল বারী কিতাব লেখছেন আউয়ালুহুম ইয়াজিদ। মুজাদ্দিদ আল ফাসানি রহমতুল্লাহ আলাইহি মকতুবাত শরীফ লেখছেন যে সমস্ত দুনিয়ার সুফি হলর বড় শেখ হইলা হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে আছেন মা ফাতেমা আর রাদিয়াল্লাহু তাআলা আনহার ইমামে হাসান ইমামে হুসাইন। সাইয়েদনা ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুনিয়া থেকে তশরিফ নিছেন 61 হিজরি। হযরতে সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হইন, এর আগে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে গেছেন। কিন্তু ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি তান সম্পর্কে লেখেন যে একদিন আমি খাবে দেখলাম সাইয়েদনা ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তশরিফ আনছেন আর একটা চাদর আর একটা কলম লইয়া আইছেন। হাসান রাদিয়াল্লাহু আনহু কইন ই কলমর নিব ভাঙ্গা, আমার ভাই হুসাইনে ই কলমর নিব ঠিক করিয়া দিবা। আর কইন যে এই যে চাদর আমি লইয়া আইছি তোমার লাগি, এই চাদর আমার যদ্দে আমজদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি কইন এই কলম আর চাদর হওয়ার ভোর থাকি ফামিন ইয়াউমাইযিন ইনশারাহা সাদরি লিতাসনিফে উলুমি শরিয়া, আমি শরীয়তের ইলম এতটুকু লেখালেখি করছি যেটা এই দিন থেকে আমার এই নিয়ামত হওয়ার পর থেকে আমার শরহে সদর হয়ে গেছে। সুবহানাল্লাহ। কই আছে ঘটনা? ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহির আনফাসুল আরিফিন, ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহির দুরুস সামিন কিতাবের মধ্যে ঘটনা আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ফরমায়েন উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কইলেন উমর আমার ওয়াসকানির লগে মুলাকাত হইছে না, তোমার মুলাকাত হইব। তুমি যদি আমার ওয়াসকানিরে ভাও যে তোমার লাগি দোয়া করাইও, আমার উম্মতের লাগি ওয়াসকানিরে দোয়া করাইও। ইয়া আল্লাহ। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি দোয়া করছেন তোমার হাবিবুল আওলাদ ওসিলা লইয়া আমরাও ভিক্ষা চাইলাম, খুদায়া বাকে বনি ফাতেমা কেবর কৌলে ইমা কুরম ফাতেমা। আল্লাহ জীবনের বহুত অধ্যায় পার হইয়া আইছি আমরা, জানি না মওলা আমরা বাকি জীবন তুমি কিভাবে আমরা ঈমানের উপরে সবে। এই মজলিস থেকে আমরা কোন ভিখারির হাত তুমি খালি ফেরত দিও না, তোমার হাবিবের ওয়াস্তা দিয়া ভিক্ষা চাই। এই মজলিস থেকে আমরা কোন ভিখারির হাত তুমি খালি ফেরত দিও না। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। এই মজলিস থেকে কোন ভিখারির হাত তুমি খালি ফেরত দিও না। শুহাদায়ে কারবালার ওয়াস্তা দিয়ে ভিক্ষা চাইলাম। ইন্নিল তায়া রিহা সাবা ইয়াওমান ইলা আরদিল হারাম বাল্লিগ সালামি রাউদাতান ফিহান নবিয়ুল মুহতারামি। আল্লাহুম্মা আলি সাইয়্যিদিনা ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাহমাতাল লিল আলামিন, আনতা শাফিউল মুযনিবিন, أدرك لنا يوم الحزين فضلا وجودا والكرم. اللهم صل مولانا محمد وعلى آله يا
رحمة للعالمين أدرك لزين العابدين فضلا وجودا والكرم اللهم وعلى آل سيدنا পাক ভারতের সব উলামায়ে কেরাম, কিছু মানুষ আছেন যে পাক ভারতের সব উলামায়ে কেরাম অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাতের সব উলামায়ে কেরামে যারা মুক্তদা হই, এর মাঝে এক হস্তিলা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি। যদি দেওবন্দর দিকে যাই, কাসিম নানতুবি সাহেবের দাদা উস্তাদ, এদিকে আমরা সিলসিলা চাইলে সিলসিলার দিক থেকে হাদিসের সনদের দিক থেকে আমরা সিলসিলা চাইলে হযরত ওয়ালিদ মুহতারাম সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি, পীর ও মুর্শিদ হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহি, তান পীর ও মুর্শিদ হযরত হাফিজ আহমদ জৌনপুরি রহমতুল্লাহ আলাইহি, পীর ও মুর্শিদ হযরত কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ আলাইহি, তান পীর ও মুর্শিদ হযরত সৈয়দ মুর্শিদ বেরেলী রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ মুর্শিদ বেরেলী রহমতুল্লাহ আলাইহি, পীর ও মুর্শিদ শাহ আব্দুল আজিজ মসজিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি। আমরা হাদিসের সনদ দেখলেও ঠিক এইভাবে হাদিসের সনদ শাহ আব্দুল আজিজ মসজিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি। পাক ভারত মনে হয় না তার মতো শক্তিশালী লেখা আর কেউ লেখতে পারছেন। শিয়া হলে বিভিন্ন অপকর্ম হাদিসের অপব্যাখ্যা দিছেন, এটার জবাব দেওয়ার মাঝে সবচেয়ে অগ্রগামী হইলা হযরত শাহ আব্দুল আজিজ মসজিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তান তুফায়ে ইসনা আশারিয়া। অন্যদিকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার তলিয়াতুল নিয়ালা শাহ আব্দুল আজিজ মসজিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি। শাহ আব্দুল আজিজ মসজিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি তার মূল্যবান যে ইলম আমরা দিয়া গেছে, এর মাঝে সবচেয়ে মূল্যবান একটা ফতোয়ার কিতাব হইল ফতোয়া আজিজি। ফতোয়া আজিজির মাঝে শাহ আব্দুল আজিজ মসজিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে বছরও আমি দুইটা মাহফিল করি, বিশেষ মাহফিল দুইটা করি। আল্লাহ তো শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি যখন বইবা যেন এটা মাহফিল হয়েছিল, যে বিশেষ দুইটা মাহফিল আমি করি, দুইটার মাঝে একটা হইল মিলাদুন নবী আর আরেকটা হইল যে আশুরার মাহফিল, হয়তো এক দুই দিন আগে বা এক দুই দিন পিছিয়ে করি। আর এই মাহফিল ও কিতা আলোচনা করুন আমি আপনাদের পড়িয়ে শুনিতাম, সেইরাম আমার হাতে যেটা ফতোয়া আজিজি কইরা साल में 2 मजलिस फ़कीर के मकान में मुनक़िद होती है। मजलिस ज़िक्र वफ़ात शरीफ उन होता है लगाई नासुल हासिल मिलाद शरीफ, मजलिस शहादत हुसैन, और ये मजलिस बरूज़ आशुरा हमें जो महफिल खोली या आशुरा तरीके खोली या उससे 1 या 2 दिन कबल होती है। साल 500 आदमी बल्कि 1000 आदमी जुमा होते हैं और दुरूद शरीफ पढ़ते हैं, और उसके बाद जब फकीर आता तो लोग बैठते কইরা যে আমি আশুরার দিন অথবা 2-1 দিন আগে পিছে আমি একটা মাহফিল করি, কেন আমি কিতা করি যার ফজাইল हुसैन रज़ियल्लाहु ताला अन्हु का जिक्र जो हदीस में वारिद है, सैयदना इमाम हुसैन रज़ियल्लाहु ताला अन्हु फजीलत और हदीस যেগুলো আছে এগুলো আমি বয়ান করি, वारिद है, बयान किया जाता है। और जब कुछ अहादीस में उन बुजुर्गों की शहादत का जिक्र है, अब विशुद्ध हदीसों शहादत और जो हदीसों खुलासे उगुला आमी बयान करी, और रिवायत सहिया में जो कुछ तफसील वारिद है बयान किया जाता है, और जो कुछ अहादीस में उन बुजुर्गों की शहादत का जिक्र है। और बाज़ हालात के
उन हजरात के कातिलों की बदअनवानी का बयान है এরা লোকে যে দুর্ব্যবহার করা হয়েছে এগুলার বয়ানও আমি করি और बाज़ तकलीफें जो उन हजरात को हुई है शुहादाए करबलार যে বিভিন্ন ভাবে তারা सितम করা হয়েছে এটাও आलोचना হয় रवायत मुतबर से साबित है बयान की जाती है उस जमीन में बाज़ मुर्सिया जो जीन वो बरी से हजरत उम्मे सलमा और दिगर साहबी से सुना है वो भी जिक्र करता हो যে আরো কিছু মুর্শিয়া গোলা আছে যেটা জিন্নাতের কাছ থেকে শোনা গেছে বিভিন্ন শোনা গেছে এগুলো পাঠ করা হয় और ख्वाब है वशत नाक जिक्र किए जाते हैं और उम्मे सलमा रज़ियल्लाहु अन्हा ख्वाब एगुला वर्णना करा হয় जो हजरत इब्ने अब्बास रज़ियल्लाहु अन्हु जो साहबा किराम ने देखे थे কারবালার দিন সাহাবীগুলো যে খ্বাব দেখছিল এগুলো আমি আলোচনা করি जनाब रिसालत आम सल्लल्लाहु अलैहि वसल्लम को वाक़या से निहायत रंज हुई रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम घटना যে অত্যন্ত ব্যথিত হয়েছিল এগুলো আলোচনা করি फिर खत्म कुरान किया जाता है এর বাদে कुरान शरीफ खत्म হয় और पांच आयत पढ़कर जो चीजें मौजूद रहती है उसको फातिहा किया जाता है उसी इस्लाम में अगर कोई शख्स खुश अलहान सलाम पढ़ता है আর এর মাঝে যদি খুব সুন্দর লেহেনে কেউ রাসূল পাককে সালাম দিয়ে তাহলে सलाम देवा है और शरई तौर पर मुर्सिया पढ़ने का इत्तेफाक होता है तो अक्सर हजार मजलिस उस फकीर की भी हालत रिक्कत और गिरिया लायक हो जाती है আমরার মাঝে অত্যন্ত আমরার হৃদয় নরম হয় उस कदर अमल में आता है अगर ये सब फकीर के नजदीक उस तरीका से जिसका जिक्र किया गया जायज ना होता तो हरगिज फकीर उन चीजों पर इकदाम न करता ওটা যদি জায়জ হতো না আমি বললাম না তাহলে আমার খোয়ার একটা উদ্দেশ্য হইল যে আপনারা যেগুলা হইতো না আমি ওগুলা হইতাম চেষ্টা করতাম মসজিদে মসজিদে এক আওয়াজ এইটা আলোচনা করিও না बचाओ अजीत बचाओ मरवान जी আর আমি কই आओ मुल्ला বসাইতে পারতে নাই কারণ হইলো যে সমস্ত ভাগ ভারতের মাঝে উলামায়ে দেওবন্দর সবচেয়ে বড় মুনাজারা দিন করতে নাম আছে আমিন শব্দ রুকাড়ু কারণ গয়র মুকল্লিদ হলো লগে বস করছেন গয়র মুকল্লিদ হলে যারা লামজহবি তারা বিভিন্ন প্রশ্ন করছে যে এই ঘটনা লাগে এজিদ দায়ী না এজিদে অর্ডার দিছে না এজিদ এখান দিছে মানে উকালতি তাই সবর জবাব দিছে তাহলে লকব দিছে উলামায়ে দেওবন্দে এটা তাজাল্লিয়াতে শব্দ উলামায়ে দেওবন্দে লকব দিছে যে মানাজিরে ইসলাম উকিল আহনাফ কথাটা বুঝছেন না এখন আমরাও যদি ফত ধরি আমরা খার ফত ধরতাম শাহ আব্দুল আজিজ মসজিদ দেলভী রহমতুল্লাহ আলাইহির প্রতি আমরা মনে করি আজকের যে মাহফিল পাগড়ি বিতরণী মাহফিল আর লগে আপনার আজকে আশুরার তাৎপর্য এবং শুহাদায়ে কারবালার আলোচনার আমরা কারণ দুনিয়াত মোহব্বত একটা চেতনা मोहब्बत মানুষের মাঝে একটা চেতনা मोहब्बत আর আদাওয়াত এখন যদি আমরা মনে প্রশ্ন হয় যে আমরা যেটা প্রশ্ন মনে হয় যে একজন মানুষে আল্লাহ বিল্লাহ করে যেমন আমরা রেখা হইতেছে আপনারা খালি তসমি মারুকা যদি আল্লাহ বিল্লাহ করে খুব বেশি কোনো এতেকাদ থাকে না যে কোন পর্যায়ে যাইতে পারে আমি যদি আপনারা দেখাই দেই যে এমন মানুষ সাহাবায়ে কেরামের জমানাত সাহাবী হলো আল্লাহ বিল্লাহ তার লাগে ইত্তেবায়ে সুন্নত তার লগে কোনো কুল কিনারা করতে পারছ না অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন এরা তোমরা কাতল করি রাসূল পাক ফরমাইছেন যে দিন থেকে বের হয়ে যাইব কি এরা খারা আছে এরা খারিজি রাসূল পাকে গনিমতের মাল বাটিরা খারিজি সরদার আছেন
ইবনে মুলজিম খালজি খাড়া হইয়া কইল মোহাম্মদ তুমি ইনসাফ করিবা কিতা কইতে আলহামদুলিল্লাহ কইতে না নাউজুবিল্লাহ কইতে सुभान अल्लाह तो खूब बोल सकते हैं क्या कभी नाउजुबिल्लाह जबान से नहीं आता रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम तुम्हें नाउजुबिल्लाह ना কইলে কোনো আয়দা না উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতা কইছেন উমর ফারুক রাদিয়াল্লাহু রাসূল পাকে ফরমাইল ফাইল লাওয়াকুল আদিল ফামাইয়াদিল আমি যদি ইনসাফ না করি তো কে ইনসাফ করব উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কই দানি ইয়াকুল হাযাল মুনাফিক ইয়া রাসূলুল্লাহ মানে অনুমতি দাও কই মুনাফিকের গর্দনটা বলে দিই রসুল পাক তারে বাড়িওলা রসুল পাক ইসলাম রহমতুল লিল আলামিন দয়ার সাগর মুনাফিকে বাজ সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তওবাত লাগাইছে এর মধ্যেও মুনাফিককে মাফ করে দিয়েছে রসুল পাক দানি আকুল হাযাল মুনাফিক রসুল পাক ফরমায় এর তোমরা কতল করিও না আলো তারটা দোল হইবা তুকালু সালাতু আহাদিকুম জব্বে সালাতিহি ওয়া তুকালু সিয়ামু আহাদিকুম জব্বে সিয়ামিহি ইয়াবরুকুনা মিনাদ দীন কাবরুকিস সাহওয়ালির রাবিয়া এরা দলবত থেকে বাড়িয়ে দিবে আপনারা একটা দিক দিয়ে শোনা দিলাম খারিজি হলোর ইতিহাস পড়ছি বুখারী শরীফ পড়ছো বুখারী শরীফ বিস্তারিত খারিজি হলোর আলোচনা আছে এই অধ্যায়টা আপনারা পড়ুন বলে হুজুর আমরা পড়তে হইলে গেল কে পড়াইব তোর জীবনে পড়া হয় না বলে আল্লাহ জাযায়ে খায়র ইনায়াত করুক প্রফেসর ডক্টর তাহির আল কাদরি সাহেব তাহলে কিতাব আছে খারিজি হল সম্পর্কে সব রিওয়ায়াত আছে প্রফেসর ডক্টর তাহির আল কাদরি সাহেব সব রিওয়ায়াত আছে যে যে খিদমত করছে এটা তার এটা ইতিরাফ করা আমরা বলতেছি হুজুর বড় বড় তকিদ আসলা কাদরি সাহেব কারণ বহু জিনিস তালাশ করি আল্লাহর বন্দায় বার করছেন এই সবচেয়ে বড় ব্যাপার হইল বড় আশ্চর্যজনক ব্যাপার যেটা আমরা মযহবপন্থী অর্থাৎ আমরা হানফি মযহবের মানুষ আর যারা গয়র মুকাল্লিদ তারার বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়া আবির শব্দের উকাড় হিসাবে সমস্ত কিতাব লাই একটা চ্যাপ্টার আবার যে ফিতনায়ে ইয়াজিদিয়ত যে বই আছে বই তো থেকে আনছি খেলে আনছি বলে আপনারা ওর থেকে যাওয়ার বাদে কইব এটা জাল এটা বলবা কথা বুঝছো না বুখারী শরীফে তাহলে কইব জাল বুখারী শরীফের রাওয়ায়াত হইলে কইব জাল আলী রাদিয়াল্লাহু আনহু শালু কোন হাদিস আইলে এটারে দুর্বল করবার লাগে যতক্ষণ পারে চেষ্টা করব করতে থাকো হাজিরিনে কেরাম সামিনে জান এই মাসও আলোচনা যে আজকে আমরা যে স্মৃতি বনোয়ার যে আপনারা আমি প্রশ্ন করতাম চাই যে কারবালার ঘটনা কিন্তু একটা ঘটনাও এইটার লোকে কোনো আদর্শ আমরা বালাকুট দিবস পালন করি না হই না হাজার বালাকুট তা কিও কারবালা বড় না আমি পালন করি না শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি পালন করছে শাহ আব্দুল আজিজ বলছে দেহলভী রহমতুল্লাহ খেলে করছ এটার জবাব দিছ খুব আছে যে পাক ভারতের মুকুঠির বাদশাহে কারে হয়েছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি খাজা মঈনুদ্দিন চিশতি সাহেব হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির পীর ও মুর্শিদ হযরত ফরিদউদ্দিন গঞ্জ শকর রহমতুল্লাহ আলাইহি ফরিদউদ্দিন গঞ্জ শকর রহমতুল্লাহ আলাইহির পীর ও মুর্শিদ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির পীর ও মুর্শিদ হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি কারবালার ঘটনার সার সংক্ষেপ এটা কবিতার মাধ্যমে লেখছেন যে শাহ হুসেন বাদশাহ হুসেন দিন হুসেন দিন বানা হুসেন सरकार नादात दस्तर दस्ते अजीज हक़ा के बिना ला इलाहा इल्लल्लाह हुसैन सैयदना इमाम हुसैन রাদিয়াল্লাহু আনহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঢান্ডার সমুন্নত হয়ে গেছে সুবহানাল্লাহ সবর কিসমত সত্তা ভারত শাওলিউল্লাহ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি
জি ভারত শাহ আব্দুল আজিজ মসজিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি কিন্তু সব আশারে পূরণ করলা সৈয়দ আহমদ শহীদ বেরেলি রহমতুল্লাহ আলাইহি আসলে না তাহলে এই সত্তার আল্লাহ নবীর সাহাবী হলোর বাজে আল্লাহ নির্বাচন করিয়া নিলা যে তুমি সর্বপ্রথম শাহাদাতের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি আগে পারমিশন আল্লাহ লই দিছেন জানাই দিলাইছেন যে তোমার এই আওলাদরে শাহাদাতের দরজাবিদার হোক সুবহানাল্লাহ একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আদার করো আরাম ফরমাইছে রাসূল পাক সাহেব ফরমাইল উম্মে সালামা দরজাটা একটু বেড়ে রাখো উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা দরজা বেড়ে রাখছেন হঠাৎ দরজা খুলিয়া সাইয়েদনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু আইয়া আল্লাহর নবীর বুকুর উপরে উঠে গেছে না তিনও সাহেব আমরা এখানে আদর্শ যে আমরা যে মহব্বত আমরা নাতিন সার লোক এটা তো খুদ রাসূলে পাক কোন এক রিওয়ায়াত আছে যে উঠিয়ে পেশাব করছে রাসূলে পাক বললেন না না তেরে পেশাব খুলিল রাসূলে পাক জিবরিল আমিন তাশরিফ আনয়া কই ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার বাচ্চার তো মায়া করুন আপনি জানেন নি আপনার এই বাচ্চার তুফ নামক জায়গা শহীদ হলো কারবালার মাটি আনিয়া রাসূলে পাক হাতে দেই মানে রাসূলে পাক এই মাটি হাতে লইয়া সুকের বাণী ছাড়ি আর মা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলে পাকে জানতা যে উম্মে সালামায় কারবালার ঘটনার দিন পর্যন্ত জীবিত থাকবা রাসূলে পাক হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তুমি মাটি দিয়া কইল উম্মে সালামা তুমি মাটি আমানত রাখো ইজা রাআইতা কাদ তাহাওয়ালাত হাযিহি তুরবাতা দামান ফালামুই আন্না হুসাইন কাদ কুতিল যখন দেখবা এই মাটির রং লাল হয়ে গেছে বুঝি আমার বেটা হুসাইন শহীদ হয়ে গেছে তো দেখা গেল রাসূলে পাক আগেও চকুর পানি ফেলাইয়া গেছে রাসূলে পাক আল্লাহ জানাইছে তুমি ইব্রাহিম আলাইহিস সালামের বেটা তোমার বাবায় তার নিজের সন্তান নিয়ে কুরবানি করবার গলার চাকু লাগাইছে নাই নি তার পরিবর্তে আমি কিয়ামত পর্যন্ত লাগে কুরবানি এই এটা শারে ইসলাম বানাইয়া আমি দিলাম কিয়ামত পর্যন্ত লাগে আর তোমার বেটা হুসেন রে এই বিপর্যয় মুহূর্তে অন্যায়ের বিরুদ্ধে রুকিয়া দাঁড়াইবার লাগে আমি যে আদর্শ দিয়া গেছি সারা জীবন এই উসওয়ারে কতলে হুসেন असल में मुर्गे अजीज था इस्लाम जिंदा होता है और करबला के बाद আমার হইল আপনারা জানানির বিষয় এই বিষয়ে আমি অনেক স্টাডি পড়াশোনা করছি দেখছি আপনারা কোন ভাই দেওবন্দি আলেমে যদি কই কোন প্রশ্ন তুলেন যে এজিদে এই অর্ডারটা দিছে না এজিদের কোন সাহাবী বাদ হইছেন না এজিদে বড় জবর দুঃখিত হয়েছে এরপরে কোন জানি বলে আপনারা জান যে মুনাজিরে ইসলাম হইন এবং জান কিতাবের অনুসরণ করি আপনারা লামাজবি ওগুলোর কিতাব লিখতে জবাব দিতে সময় জানলে ফলো করি এমনকি তকি উসমান হিসাবে ওখানে মুনাজিরে ইসলাম হইন 20 বছর আগে ঘটি আমিন শব্দের উকাড়ো হিসাবে লামাজবি ওগুলোর লগে বহস করতে গিয়া কইছেন এজিদের পক্ষপাতিত্ব করাটা হইল ফিতনায় এজিদিয়ত কথা বুঝে বলে হুজুর আমরা তো উর্দু জানি না বলে এই বইটা কিন্তু বাংলা হয়ে গেছে 6 খণ্ড বাংলা হয়ে গেছে পড়তে পারো আর আমি অবশ্য মূল সেটা সার বস্তু সারা আমার বইটা নিয়ে দিছি এখানে আমি কইলাম যে কিছু কথা যেটা হইতো না আমি কইতাম সেটা আপনারা প্রশ্ন করে যে কেন আপনার সোহাদায় কারবালার স্মরণে আপনারা মোবিল করলা এটা তো বেদাত জারি করছেন এটা তো শিয়া হলো
বলে ভাই আমরা মানুষ শিয়াওয়া থাকি বা সাইবার লাগি করি, শিয়া হলে যেটা করে এটা শরীয়ত সম্মত নাই, শরীয়ত সম্মত ভাবে কি আলোচনা হইতো সেটার ফতোয়া দিয়ে গেছেন শাহ আব্দুল আজিজ মসজিদ আলভী রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। হাজিরিন হযরত, আজকে উচিত আছে এটা কোরআন খতম হইতো আমার মাদ্রাসাত। আজকে সোহাদায়ে কারবালার শুনে মহফিল হইছিল, আমরা কোরআন খতম করছি, এর বাদে আলোচনা করছি। যাই হোক, না হইলেও শেষ দিকে তিলাওয়াত করি, আমরা সব রেসানি করিয়া দিব। তো আমরা মনে মনে ধারণা যে আমরা বড় বড় কোন ওলি আল্লাহ হলো সব রেসানি করলে তারা লাভবান হইবা, তারা তো আল্লাহ জান্নাতের বিশেষ করে আহলে বাইতে আতহারর এই সদস্য হলে জান্নাতুল ফিরদৌস আল্লাহ এরা জান্নাতের বাদশাহী দান করেছে। কিন্তু আমরা লাভবান, আমরা অনেক জিনিস আছে অন্য লাগি দোয়া করি, আমরা দোয়া করলে আমরা বেশি লাভবান হব। কারণ রাসূলে পাকে ফরমাইছেন তুমি যদি অন্য লাগি দোয়া করো তো ফেরেশতায় তোমার লাগি দোয়া করেন। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, সামিনে জাম, মানুষ এই মহব্বত মানুষের লাগে কতটুকু জরুরি। এক সময় আইব আমরা কাছে কোরআন থাকবো, হাদিস থাকবো, সবকিছু থাকবো, দেখা যাইব আল্লাহ কইছেন যে তুমি এরারে কোনো হলে কুশ করতে পারতাই নাই, তুমি যদি কাফির না হতে কুশ হইতো নাই, তার লগে দুস্তি হইব, মুসলমান লগে দুশ্মনী হইব। আল্লাহ ইহুদি সকল সম্পর্কে কইন, ওয়ালা তার নবীরে কইন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ইহুদিরে কুশ করতে পারতাই না, যত সময় ইহুদির ধর্ম তুমি দেখতে না, খুশি যে আমরা মাদ্রাসার যে সিলেবাস, এই সিলেবাসও আগে একটা কিতাব পড়া হইতো, সৈয়দ মুফতি আমিমুল ইহসান সাহেব রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ আমিমুল ইহসান সাহেব রহমতুল্লাহ আলাইহি। আমরা জানি যে হযরত বড় সাহেবের উস্তাদ নাই, এটা কইলে পরিপূর্ণ শান বয়ান হলো হইতো না। তাই ব্রিটিশের পিরিয়ড পাক ভারতের মধ্যে সবচেয়ে মশহুর যে মসজিদ আছিল কলিকাতার নাখুদা মসজিদ, এই মসজিদের খতিব আর কলিকাতা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস। পরবর্তীতে আইলা পাকিস্তান হইল, বাইতুল মুকাররম বানানি হইল, বাইতুল মুকাররমের প্রথম খতিব আসলা। দুঃখজনক হইলেও সত্য, 22 খণ্ড একটা ফতোয়ার কিতাব আছে, এটা সাফ হইছে কেন হইল না আল্লাহ জানে। তো দান কিতাব তো ফিকহ বিভাগও পড়া হয়, ফিকহ তো পড়া হয়, কামিলও পড়া হয়। তো দান একটা তারিখ আছে যেটার মাঝে তাই আলোচনা করছে, যে আলোচনা এই সময় এই এই কিতাবটা সিলেট আলিয়াতে পড়া হইতো, ঢাকা আলিয়াতে পড়া হইতো, সরসিনাতে পড়া হইতো, সব ভালো পড়া হইতো। এই কিতাবরে আমি বেশ কয়েকবার পড়ার বাদে আমার শখ হইল যে বিষয়গুলা তুলিয়া ধরছেন, বিষয়গুলার ডকুমেন্টারি আর ডকুমেন্ট যা পাই আমি তালাশ করিয়া আমি একটা বই লিখলাম। আমার নিজ নাম যেটা ডাক নামে বই ছাপা হয়েছিল, ওইটাও সিলেট আলিয়ার মুহাদ্দিস জিয়াউল হক সাহেব ভরিয়া কইলা যে হুজুর এটা ব্যাখ্যা করা দরকার, এটা মূল্যায়ন এটা মূল্যায়ন পেয়েছি, যেটা লাগে আমি মনে মনে যে আমার বহুত তালাশ করিয়া যেটা বার করছি। আমি আবারও ধন্যবাদ দিই প্রফেসর ডক্টর তাহির আল কাদরি সাবর যে কিতাবটা আল কৌলুল মতিন ফি আমরে জিদিল লাইন কিতাব, তার অন্যান্য কিতাব থেকে আমার কাছে আর বেশি মূল্যবান লাগছে। যে কারণ তালাশ করলে দেখা যায়, আমরা মনে করি যে জিদের আলোচনাটা এটা আমরা এটা বাজারি শেয়া হলে বা বিভিন্ন বইয়ের মাঝে লেখা হয়েছে, এই ব্যাপারটা যেটা আকীদার মসলা, এই ব্যাপারটা ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি ফাথুল বারীর বেশ কতবার এই আলোচনা আনছেন
যেখানে রাসূল পাক ফরমাইছেন হালাকু উম্মতি আলা গায়লিমা সুফাহা, বুখারী riwayat, আমার উম্মতের কিছু নির্বুধ শুকরা হলো তো আমার দিন ধ্বংস হইব, আমার উম্মত ধ্বংস হইবা। ইমাম ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি ফাথুল বারী কিতাবে লেখছেন আউয়ালুহুম ইয়াজিদ। তাইলে তুমি কইতে পারবে নি বলে এই মাটিওলা মাতলে জাত যাইব, তে তো ফাথুল বারীর গান মিটাই লিতাই। যদি আপনারা আলিম হলে আলিমগুলোর মাহফিল করুন, এটা সব আমি সূচি করিয়া রাখছি। ফাথুল বারী আমি স্মরণ শক্তিটা নাই, প্রশ্ন করি একই বক্তব্য আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি দুনিয়ার মাঝে বুখারী শরীফের যে দুইটা ব্যাখ্যার কিতাব, সেই দুই ব্যাখ্যার কিতাবও বিভিন্ন জায়গায় আলোচনা আছে। আমরা মারওয়ান সম্পর্কে জানি, কিন্তু মারওয়ানের যে মদিনা শরীফ যে ভালো হইতো না, এটা মুসলিম শরীফের হাদিসও আছে, মুসলিম শরীফের হাদিসও আছে। দুই একবার দুরূদ শরীফ পড়ব, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ আসহাবিহি ওয়া সাল্লাম। মুহতারাম হাজিরিন, এই মারওয়ান যে এমন এক মানুষ যে ইসলামের লাগি এক ফিতনা, যে যার কারণে আমরা এগুলা ইলম চর্চা করলে এগুলা জানিয়ে রাখা একান্ত আমরা লাগি জরুরি। দেখো আমি বুখারী শরীফের একটা হাদিস পড়িয়া, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের কানা মারওয়ান আলাল হিজাজে ইস্তামালাহু মুআবিয়া। মারওয়ান হেজাজের গভর্নর ছিল, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তাকে নিয়োগ দিয়েছিলেন। ফাখাতাবা, তো একটা বক্তব্য রাখলো মদিনা শরীফ, ইয়াজকুরু ইয়াজিদ ইবনে মুআবিয়া, ইয়াজিদের আলোচনা করলো, লিকা ইউবাইয়া লাহু বাদা আবিহি, মানুষে তার আত্মবয়ত করবার লাগে। ফাকালা লাহু আব্দুর রহমান ইবনে আবি বকর শাইয়ান, আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিছু কথা কইলা। অর্থাৎ কিতা কইছেন এটা ফাথুল বারীর মাঝে আছে, উমদাতুল কারীর মাঝে আছে। ফাকালা খুজুহু, এ কইলো এরে ধরো। ফাদাখালা বাইত আয়েশা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেতেন ঢুকিলা। ফালাম ইয়াকদির, হে আর নান্দে সাইজিল কাতল করতে নান্দে কোনো কোনটা করতে পারলো না। ফাকালা মারওয়ান ইন্না হাযাল্লাযী উনজিলা আনজালাল্লাহু ফি ওয়াল্লাযী কালা লিওয়ালিদাই ইউফিল্লাকুমা আতাইদানি, তার বিরুদ্ধে কোরআন শরীফের আয়াত পড়িল। আর মা আয়েশা সিদ্দিকা কইলা, ফাকালাত আয়েশাতু মিন ওয়ারাইল হিজাবে মা আনজালাল্লাহু ফিনা শাইয়ান, আল্লাহ আমরার বিরুদ্ধে কোনো আয়াত নাযিল করছেন না আমরা পরিবারের, মিনাল কোরআন ইল্লা আন্নাল্লাহ আনজালা উজরি, আমার শানো আয়াত নাযিল করছে, আমার উপরে তহমত লাগানি হয়েছিল, বরাতের মাঝে নাযিল করছে। এখন এটার ব্যাখ্যা ফাথুল বারী এবং উমদাতুল কারী কিতাবের মাঝে দেখছই না, লম্বা ব্যাখ্যা, আমি সংক্ষিপ্তভাবে কইলি আর যে তার একটা উদ্দেশ্য আছে। কিন্তু মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় মহব্বতের ভাই হইল আব্দুর রহমান ইবনে আবু বকর, তার মারফেটের ভাই। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফ গেলাগি, ইন্দ্রকে দেখলা ইনো নিরাপদ নাই, মক্কা শরীফ গিয়া ওখান উফাত হইল। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হজ করবার লাগি গেছেন মক্কা শরীফ, গিয়া তান বাইর কবর খান্দাত খাড়া হইয়া জিয়ারত করলা আর বড় খান দিলা। তান ভাই বড় মায়ার ভাই, ই জালিম হল, যার কারণে দুনিয়া যে মানুষের দিলের মাঝে এত সং দিলি, আমরা লাগি এক জবাব যে আমরা উমর ইবনে আব্দুল আজিজ, বনি উমাইয়ার মাঝে উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু অনুসারী, তেন আউয়াল মুজাদ্দিদ। আমি এদিকে যাইলাম না, কারণ অনেক কথায় ভুল বুঝাবুঝি হইতে পারে। আমি এদিন একটা কিতাব পড়িয়া বড় আশ্চর্য হইলাম যে আপনারা জানেননি যে মাদ্রাসা দেওবন্দ মাদ্রাসা শুরু হয়েছে, কলকাতা মাদ্রাসার নেশাব শুরু হয়েছে,
আর ফিকহের চূড়ান্ত কিতাব হিসাবে কোনটা পড়া হয়? হুকা হেদায়া। হেদায়া নাই, হেদায়া কিতাবটা তো হইল একটা জমাত তো আছে দেওবন্দিনে সাহাব হেদায়ার জমাত আছে না? সেই হেদায়াত আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের হক্কানিয়ত আর তার বিরুদ্ধে বগাওয়াত এটা তুলিয়া ধরছে। তুলিয়া ধরায় জনৈক কয়েকজন উলামা দেওবন্দ কয়েকজনের প্রতিবাদ করলা যে সাহেবে হেদায়া একটা খাওয়া উচিত হয়েছে না, হোক নাউযুবিল্লাহ। যার কারণে এরা অবস্থান থেকে দুলে যে এর কারণ হইল যে এরা যে দিলের মাঝে যে ভালো মানুষের মহব্বত এরা দিল থেকে সরে গেছে। এই মহব্বত মানুষের লাগে একটা বহুত বড় নিয়ামত। হাজিরিন হযরত, আজকের মাহফিল বড় মুবারক মাহফিল, যে আমরা এই মাহফিল দেখি আমরা যে নিজের জীবনে আমরা নিজের কিতা মনে করতাম একটা প্রশ্নের উত্তর আমি দিতাম চাই। আমি একটা উত্তর দিতাম চাই যে আমরা জীবনে আমরা কিতা মনে করতাম। শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি আনফাসুল আরিফিন কিতাব লেখছেন যে আমার ওয়ালিদ মুহতারাম শাহ আব্দুল রহিম সাহেব দেহলভী রহমতুল্লাহ আলাইহি রে জিজ্ঞাসা করা হয়েছিল যে আমরা নিজের কিতা মনে করতাম। তাই লেখছেন উত্তর দিছেন কুন ফিদ দুনিয়া কা আহাদিম মিনান নাস, তোমরা নিজের অপরাপর মানুষের মতো মনে করি। আমরা জীবনের উন্নতি রাসূল পাকে ফরমান দোয়া শিখাই দিছেন আল্লাহুম্মা জাআলনি সাবুরান ওয়াজআলনি শাকুরান ওয়াজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাস কবীরা। ইয়া আল্লাহ আমারে আমার কাছে ছোট করে দেখাও। আর আবার কেন কইতাম না যে মানুষ আমারে কিতা করতো, ইহানত করতো, কইতাম মানুষের কাছে কিতা করো বড় করে দেখাও। ও দোয়া করতাম। তো মানুষের জীবনে তাওয়াজু যে জিনিসটা, এই জিনিসটা মানুষের জীবনে বহুত বড় মূল্যবান একটা সম্পদ। আপনারা যদি খিদমত করতে হইলে এখন আপনারা এক পর্যায়ে গেছেন, যে শেষ পর্যায়ে গেছেন, আপনারা এটা সনদ লিয়া যাইতা আপনারা ইলমুল খাদিম খিদমত হিসাবে কাম করতা। হযরত সাহেব কিবলা ওয়ালিদ মুহতারামে সমস্ত রমজান শরীফ এমন ভাবে কোরআনে পাকের খিদমত করছেন যেটার নজির আর তারা শরীফ হওয়া যায়। কিন্তু যেদিন শেষ দিন বিদায়ী দিন সবসময় একটা কথা কইতা যে আমি আপনারা জমা করছিলাম খিদমতের লাগি, পরিপূর্ণভাবে আমার দ্বারা খিদমত আদায় হয়েছে না। এই খিদমত হিসাবে যার কারণে খিদমত করতে হইলে দুইটা জিনিসের দরকার। একটা হইল যোগ্যতার দরকার, আর একটা হইল আন্তরিকতার দরকার। আন্তরিকতা না থাকলে যোগ্যতার কোনো অর্থ নাই। বহুত যোগ্য মানুষ আন্তরিকতার অভাবে তারা কিছু করতে পারছে না। আল্লাহ আমরা সবরে দিনের খিদমত করার তৌফিক দান করতে হোক, আমিন। আল্লাহ আমরা মানুষ বুজুর্গ হলের জিন্দগি পড়লে দেখা যায় যে বুজুর্গ হল মানুষের কাছে অপরিচিত হইয়া থাকতে চাইছে। আল্লাহ সমস্ত দুনিয়ার মানুষের কাছে পরিচয় করে গেছে। এর এক নজির হইলা ওয়াস, এর বহুত নজির। এর মাঝে ওয়াস কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় পরিচিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে মুলাকাত হইছে না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিজে ফরমাইছেন ইন্নী লা আজিদু রিহার রাহমাতি মিন কিবালিল ইয়ামান, আমি এমনের দিক থেকে রহমতের খুশবু পাইলাম। এর সম্ভব কিন্তু ওয়াস কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পরিচিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কইলেন উমর, তোমার আমার ওয়াস কারনীর লগে মুলাকাত হইছে না, তোমার মুলাকাত হইব। তুমি যদি আমার ওয়াস কারনীরে ভাও যে তোমার লাগি দোয়া করাইও, আমার উম্মতের লাগি ওয়াস কারনীরে দোয়া করাইও। সাইয়্যিদুল ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু হজর মৌসুম এমনের মানুষ সকলরে ডাকিয়া জিজ্ঞাসা করেন, এমনের মানুষ সকল তোমরা মাঝে ওয়াস নামক কোন মানুষ আছে?
বহুত তালাশ করার বাদে একজন এখন যে আমরা মাঝে একজন মানুষ আছেন বড় পরিচিত আমরা উঠ রাখার তৈয়াইছি আমরা উঠোর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা করার পরে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন আপনার নাম কিটা? কইন আমার নাম আব্দুল্লাহ। কইন না আপনার নাম আপনার মায়ের রাখছেন যেটা ওটা হোক। বলে আমার নাম হইল ওয়াস বিন আমির। ও রাসূল পাকে তানে আলামত হইয়া দিছিল যে তান শরীর দোল বেতা বেমার হইব আর আল্লাহর কাছে দোয়া করি এটা কমবো, কিন্তু এক আতর অর্থাৎ এক দিরহম পরিমাণ জায়গার মাঝে বেমার থাকবো, কোন জায়গায় থাকবো সব এটা মুসলিম শরীফ লম্বা রেওয়ায়েত আছে। আপনারা যদি দেখতে চাই মুসলিম শরীফ পাইবা রিয়াজুস সালিহিন কিতাব আল নেককার বান্দা হলো লগে সাক্ষাৎ করার অধ্যায় পাইবা। ওয়াস করনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করেন। ওয়াস বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু পরিচিত হয়ে গেল, পরিচিত হইয়া এসে লুকাই গেল। কিন্তু লুকাইলে তো লুকানি হইল না, দুনিয়ার যত আশিক হল সব আশিক হল কলবের মাঝে ওয়াস করনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি কইন আমি ওয়াস করনি। ওলিউল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি ফুয়ুজুল হারমাইন কিতাব লেখেন যে আমি রোজা শরীফ জিয়ারত গেলাম, রাসূল পাকের রোজার সামনে খাড়া হইয়া আমার রূহরে আল্লাহর নবীর রূহে পাকের লগে মিলাই দিলাম, আর আমার যতটা জানবার আছিল রাসূল পাকের কাছে জানলাম। খুব সুবহানাল্লাহ। কইন সালাকানি রাসূলুল্লাহ ওয়া রাব্বানি ওয়া আনা ওয়াইসি ওয়া আনা তিলমিজুহু। আমি আরে রাসূল পাকে শিক্ষা দিছি না, আমি ওয়াইসি তরিকার, আমি রাসূল পাকের ছাত্র। খুব সুবহানাল্লাহ। সাইয়েদনা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুনিয়া থেকে তশরিফ নিছেন 61 হিজরিত। হযরতে সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হইন, এর আগে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে গেছেন। কিন্তু ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি তান সম্পর্কে লেখেন যে একদিন আমি খাবে দেখলাম সাইয়েদনা ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তশরিফ আনছেন, আর একটা চাদর আর একটা কলম লইয়া আইছেন। হাসান রাদিয়াল্লাহু আনহু কইন ই কলমর নিব ভাঙ্গা, আমার ভাই হুসাইনে ই কলমর নিব ঠিক করিয়া দিবা। আর কইন যে এই যে চাদর আমি লইয়া আইছি তোমার লাগি, এই চাদর আমার যদ্দে আমজদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি কইন এই কলমার চাদর হওয়ার ভোর থাকি ফামিন ইয়াউমাইযিন ইনশারাহা সাদরি লিতাসনিফে উলুমি শরিয়া, আমি শরীয়তের ইলম এতটুকু লেখা লেখি করছি যেটা এই দিন থেকে আমার এই নিয়ামত হওয়ার পর থেকে আমার শরহে সদর হয়ে গেছে। সুবহানাল্লাহ। হইয়াছে ঘটনা ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহির আনফাসুল আরিফিন, ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহির দুরুস সামিন কিতাবের মধ্যে ঘটনা আছে। তে আল্লাহর মাহবুব বান্দা হল গেলে গিয়েও এই তাল্লুকের মাধ্যমে যার কারণে মুনাজির হাসান গিলানিয়ে বিরাট একটা চ্যাপ্টার লেখছেন, এই খবর ব্যাখ্যা লেখছেন যে ওলিউল্লাহ দেহলভী সাহেব জিন্দেগির একটা বিশাল সম্পর্ক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু হাসান রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে আছে। এই ওলি আল্লাহ হল যে এহানত করনে আল্লাহ হল, যারা এহানত করনে আল্লাহ হল এরা থেকে দূরে সরিয়ে থাকবো। আমি লম্বা করতাম পারি না, বহুত দূরে আলোচনা করছি না। দুরূদ শরীফ কয়বার বলুন দাও যে ফড়ুগা আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা
ইন্নিল তায়া রিহ সাবা ইয়াওমান ইলা আরদিল হারাম বাল্লিগ সালামি রাউদাতান ফিহান নবিয়ুল মুহতারামি আল্লাহুম্মা আলি সাইয়্যিদিনা ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া রাহমাতাল লিল আলামিন আনতা শাফিউল মুযনিবিন أدرك لنا يوم الحزين فضلا وجودا والكرم اللهم صل مولانا محمد وعلى آله يا رحمة للعالمين أدرك لزين العابدين فضلا وجودا والكرم اللهم وعلى آل سيدنا আচ্ছা আপনারা একটা খবর হইল 500 হিজরির একজন প্রখ্যাত আলিম আব্দুল মুগিস নাম বাগদাদ তাই একটা কিতাব লেখলা এই কিতাবের নাম হইল ফজাইলে জিদ এই কিতাবের জবাব দিয়া হাফিজ ইবনে জৌজি রহমতুল্লাহ আলাইহি আমরা আকীদার বস করতে গিয়া উলামায়ে দেওবন্দেও আকীদার বিষয়ে গैर মুকল্লি দলের লগে বস করতে গিয়া জানরে বেশি সামনে আনুন তার নাম হইল হাফিজ ইবনে জৌজি রহমতুল্লাহ আলাইহি কারণ তাই হাম্বলি মজহবের মানুষ আর বরপুর সাহেবের সময়ের মানুষ আর আব্দুল মুগিসের সমসাময়িক তাই একটা কিতাব লেখলা আর রদ্দুল আলাল মুতাআসসিবিল আনিদ আল মানিউ মান জাম্মা ইয়াজিদ অর্থাৎ ইয়াজিদের দুশ্চর্চা করতে যারা নিষেধ করে তারা জবাবে একটা বই লেখা এখন হইবা বলে আমরা এটা ফাইতাম এখন যে কিছু আলিম বলে হইতে মাতিও না বা মাতিও না তো তান্দান হইন যে বলে 500 ইয়াজিদের ফজিলত এটা বই লেখা হয়েছে আচ্ছা জবাব দিসলা হি যুগের বিশ্বর সবচেয়ে বড় আলিম হাফিজ ইবনে জৌজি রহমতুল্লাহ আলাইহি এই বইটা আমার কাছে আরবিতে আছে আর মাশাআল্লাহ আল্লাহ জাযায়ে খায়র নসিব করুক শশীনাথ সাবর নাতি অর্থাৎ বর্তমান পীর সাবর ফুফুরগুর ভাই ডক্টর আব্দুল্লাহ জুবের সাহেব ঢাকা ইউনিভার্সিটি এসোসিয়েট প্রফেসর তাই বইটা অনুবাদ করছে নাম দিয়েছেন ইয়াজিদকে নিন্দা করার বৈধতা ও বিরুদ্ধবাদীদের যুক্তি খণ্ডন বই কথাটা বুঝছি না যুক্তি খণ্ডন আপনার ফরাজ বলে এই বেমারটা ঢুকছে হয়ে থাকে এই বেমার ঢুকছে আপনার এই বেমারে আমরা কিতা ক্ষতিগ্রস্ত করছে আমরা ইহুদি হলোর হামদা লইয়া দিছে আহলে বায়ত তাকে দূরে সরাইয়া দিছে আমরা তো হেমন্ত সিজন আইলে সেই হিসাবে আনলাম লগইয়া ঘুরলাম জি আর আমরা এইরা সৈয়দ সাহেব সম্মানী ঠিকও কিন্তু এরা তো মূল একগুলো আসই না শুনি না জি
আর শুধু মূল নয়, মুজাদ্দিদ আল-ফাসানি রহমতুল্লাহ আলাইহি মকতুবাত শরীফ লেখছেন যে সমস্ত দুনিয়ার সুফি হলর বড় শেখ হইলা হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আছেন মা ফাতেমা আর রাদিয়াল্লাহু তাআলা আনহার ইমামে হাসান ইমামে হুসাইন। সুবহানাল্লাহ। রাসূল পাকের সাদর বিচার আইসলা না হারাইয়া তাওজ্জুদ ইসলাম আছে, তাওজ্জুদ দিয়া আগুন বানাইছে। এর লাগি আমরা এখনকার সময় এই আলোচনা আমরা লাগে জরুরি হয়েছে পড়াশোনা করতে হইব। আমরা পড়াশোনা করতে হইব যে কিছু মানুষ আছে না নিজে বদনামি, এটা মানুষ বদনামি হয়ে গেছে। আমিও লাখ মানুষ বদনামি, সুনাম নাই আমার বদনাম, এটা মাতিবার খাম কিতা মসজিদে মসজিদে আমি কইছি এটা মাতিবার খাম কিতা গিয়ে ফজাইলে জিদ লেখলো। আর হাফিজ ইবনে জৌজি রহমতুল্লাহ আলাইহি জবাব দিলা, কথাটা বুঝলা? ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি বুখারীর হাদিস হালাক উম্মতি আলা উলামা আলা ইয়াদি উলামা সুফাহা এর ব্যাখ্যা দিতে গিয়া হযরতে ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি ফাতুল বারিদ লেখেন আউয়ালুহুম ইয়াজিদ হইয়াতেন বুল হরস। ইমাম আইনি রহমতুল্লাহ আলাইহি কইন আউয়ালুহুম ইয়াজিদ। বুখারীর তো কোনো সরাও রইল না, বুখারী শরীফ। এর লাগি আপনারা একটা সুখবর যদি জানাই দিই যে বুখারী সাহেবের রেখে নাউজুবিল্লাহ কুফরি ফতোয়া দিছেনি, কেউ দিছেনি? নাউজুবিল্লাহ মিন যালিক। কিন্তু নাসিরউদ্দিন আলবানী হিসাবে ফতোয়ার কিতাব নাসিরউদ্দিন আলবানী লেখছেন যে বুখারী হিসাবে যে বুখারী শরীফ কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, সূরা আম্বিয়ার মনে শেষ আয়াত নাকি যা, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, ইল্লা ওয়াজহার ব্যাখ্যা দিছেন ইল্লা মুলকা। তাই লেখছেন যে এটা কোনো মুমিন মুসলমানে ইলা দিত হইতে পারে না। তেন কইছেন মুমিন মুসলমানে কইবা বলে এটা খানো ভাই বলে খাইল যদি লইতে পাও না নেটর লুকিয়া তান ফতোয়ার কিতাব যেখানে ওখানে বার করে দেখিও। আর না ৮০০০ থাকি শহীদ আহমদ একজন ভদ্রলোকের আকিদ আকাইদ এক কিতাব আছে, ও কিতাবও তেন এবারত শোয়াঞ্চ এরা আমরা রে কিতাব মনে করে। যাই হোক আমি এদিকে যাইলাম না, আমি চাইলাম লইয়া তোরা সূরা ফাতিহা শরীফ আর সূরা ইখলাস শরীফ একবার পড়িয়া একটা দোয়া করিয়া সওয়াব রেসানি করতাম। চাইলাম খুসুসান আহলে বাইতের আমরা সওয়াব রেসানি করতাম করিয়া আমরা নিজে উপকৃত হইব। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি শুধু একজন কবি নাই, বিশ্ব বরেণ্য একজন ওলি। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি অন্তর্দৃষ্টি সম্পন্ন মানুষ। ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি আনফাসুল আরিফিন কিতাব আনছেন যে আমার আব্বা একদিন ফোড়া থেকে আইরা আইতে সময় শেখ সাদীর একটা কবিতা পড়ি পড়ি আইরা একটা ছন্দ আর ইয়াদ হয় না, বড় পেরেশান হয়ে গেছে। দেখলা এত সুন্দর একজন মানুষ, উষা মানুষ, খান্দি চুল, আর তাই না ইয়া কইরা যে কবিতার শেষ ছন্দটা তেন খুঁয়ে দিয়েছে। খুঁয়ে দিলে শুনতে অত খুশি হয়েছে, খুশি হইয়া তেনে ফান আসিল কইলা দিছুন, তেন কইলা আমি তা খাই না, এক লাফে তেন গলির হৌ মাথাত গেছুন। তান চিন্তা হইল যে বড় দুজন অলির রু হইব, দৌড়িয়া গিয়া সাহেব আপনার পরিচয়টা দেখবা। তেন কইলা আমি শেখ সাদী। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি আমরা জীবনের সবচেয়ে বড় ছাওয়া যে জিনিসটা সেইটা চাইছুন কিলা শুনো। তেন দোয়ার মাঝে লেখছেন যে খুদায়া বহকে বনি ফাতেমা কেবল কৌলে ইমা কুলুম খাতেমা। আল্লাহ মা ফাতেমার আওলাদ হলো রসিলায় আমার কলমার সাথে মৌত করিও হোক। সুবহানাল্লাহ। এর লাগি আমরা এর লাগি দোয়া করলে ফায়দা সারা আমরা
সারা ফায়দা আমরা আরেক গুরু আছে তো তারা কইব যে কবরের খান্দাতকে দোয়া করা যায় না। আচ্ছা আমি আপনাদের একটা জবাব দিয়েছি, মুসলিম শরীফের রওয়ায়ত আছে না নি আমরা খবর দিয়ার তোকে কিতাব পড়তাম, এর মাঝে আছে না নি যে আমরা কইতাম নাসআলুল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া। তে ইনো নাসআলুল্লাহু লানা ওয়া লাকুম নেনি, এখন আমরা ইনো আমরা লাগিও দোয়া করবার কথা হাদিস শরীফ আছে সুবহানাল্লাহ। আমরা লাগি দোয়া আমরা নিজের লাগি যদি বুজুর্গের কবর খান্দাত গিয়ে দোয়া করি কেউ এতরাজ করে বলে মুসলিম শরীফে দলিল আছে, মুসলিম শরীফে আছে যে রসুলে পাকে কই দিছ যে আমরা কইতাম নাসআলুল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া। এরা লাগিও দোয়া করতাম আর আমরা লাগিও কিতা করতাম দোয়া করতাম। যাই হোক এদিকে গেলে আর লম্বা আলোচনা। তা হাজিরিন হযরত, আলহামদুলিল্লাহ আজকে আমরা জমা হয়েছি। আমি যে কিছু আলোচনা করছি কোনো প্রাসঙ্গিক নাই, কারণ শাহ আব্দুল আজিজ মসজিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি ফতোয়া আমি আপনাদের পড়িয়ে শুনাইছি যে 3 বছর আশুরার মাহফিল হতা। আর শাহ আব্দুল আজিজ সাহেব মসজিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি পাক ভারত এর চেয়ে জোরালো আর কেউ কলম দাঁড়াইতে পারছেন না। শিয়া হলোর জবাব দিয়েছেন, কিতাব লেখছেন কুফা ইসনা আশারিয়া। শাহ আব্দুল আজিজ মসজিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি যেন শিয়ার জবাব দিয়েছেন, অন্যদিকে যেন আশুরার মাহফিল করছেন। আমি দোয়া করলেই সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমি এক দোয়া করে লই, একবার সূরা ফাতিহা পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। اللهم صل على سيدنا مولانا محمد وآله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وآله وصحبه وبارك وسلم. استغفر الله إن الله غفور رحيم. اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله، أنك أنت الله، أنك أنت الله، لا إله إلا أنت مولا আমরার জাহিরি বাতিনি বেমার হল দূর করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ আমরার কলবি বেমার হল দূর করে দাও। ইয়া আল্লাহ দুনিয়ার দ্বারা মায়া করছো আর মহব্বত আমরার দিল এনায়েত করো। ইয়া আল্লাহ বহুত মানুষ আমরার মাঝে মুসিবত দাদা আসেন, আল্লাহ মুসিবত দাদা হলোর মুসিবত আসান করে দাও। ইয়া আল্লাহ শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি দোয়া করছেন তোমার হাবিবুল আওলাদ হলোর ওসিলা লইয়া আমরাও ভিক্ষা চাইলাম। খুদায়া বাকে বনি ফাতেমা কে বরখুলে ইমা করম খাতমা। আল্লাহ জীবনের বহুত অধ্যায় পার হয়ে আইছি আমরা, জানি না মওলা আমরার বাকি জীবন তুমি কিভাবে আমরা ঈমানের উপরে সবে আল্লাহ আমরা বহুত মানুষ আমরা মা বাপ রে রাইছি আল্লাহ। মা বাপ লাগি দোয়া করা এক ইবাদত, যেহেতু তুমি হইয়া দিছো তোমার হাবিবে নির্দেশ দিছো। ইয়া আল্লাহ আমরার মা বাপ রে মাফ করে দাও, আমরার মুর্দাগান হলে মাফ করে দাও। ইয়া আল্লাহ তোমার মকবুল ওলি হযরত সাহেব কিবলা ওয়ালিদ মুহতারামে এই মাদ্রাসা এক সময় গহীন জায়গার মাঝে খসলা, আজকে এই জায়গা এত সুন্দর হয়েছে। আল্লাহ তোমার বন্দায়তান মুতাআল্লিকিন হলে লইয়া যারা সহযোগিতায় এই মাদ্রাসা হয়েছে আল্লাহ तमाम বহুত দুনিয়াতে গেছেন কি तमाम খবর ওই সব পৌঁছাই দাও। আল্লাহ আমরার জীবনেও আমরা মিসকিন হলে যা চুয়াচুরি নেক কাম করছি আল্লাহ তুমি কবুল ফরমাও। এর তুফাইলে আরো বেশি করে কাম করার তৌফিক দাও আল্লাহ। আমরা तमाम মুর্দাগান হলে আল্লাহ তুমি মাফ করে দাও। আজকে বড় আশা, বহুত আশা লইয়া আমরা হাত উঠাইছি
আজকে যারা হাদিসের দর্শক বহুদিন হাদিস পড়ছেন তারা রিয়াত উঠাইছি বহুত আমরার মাঝে বয়স্ক মানুষ আছে বহুত বিমারি হল আছে আল্লাহ তাআলার তৌফিলে আমরা দুয়ারে কবুল ফরমাও এই মজলিস থেকে আমরা কোনো ভিখারির হাত তুমি খালি ফেরত দিও না তোমার হাবিবের ওয়াস্তা দিয়া ভিক্ষা চাই এই মজলিস থেকে আমরা কোনো ভিখারির হাত তুমি খালি ফেরত দিও না ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এই মজলিস থেকে কোনো ভিখারির হাত তুমি খালি ফেরত দিও না শুহাদায়ে কারবালার ওয়াস্তা দিয়ে ভিক্ষা চাইলাম সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন